হাই স্টুডেন্ট, আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। সেটা হলো তোমরা অনেকেই ট্যালি শিখছো বা ট্যালিতে নিয়ে কাজকর্ম করো। তো ট্যালি কী করে ইনস্টল করে সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, যে কী করে ট্যালি ইনস্টল করা যায় সেটা যদি আমাদেরকে একটু জানিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। তো সেই জন্য একটা ট্যালি ইনস্টলেশনের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখে নাও তোমরা কী করে ট্যালি ইনস্টল করবে ইজিলি সেটা। তো বেসিক্যালি আমরা ট্যালিটা ইনস্টল করি, তার জন্য যে ট্যালি সফটওয়্যার দরকার পড়ে সেটা আমরা ট্যালি প্রাইমের যে সাইট আছে সেই সাইটের মধ্যে থেকে সেটা পেয়ে যাই। তো ইউজুয়ালি যেটা আমাদের ট্যালি সফটওয়্যার যেটা ইউজ হয় সেটা অনেকটা দেখতে, যে আমরা ট্যালি প্রাইম বলে যে লিখতে পারি গুগলে গিয়ে ট্যালি প্রাইম টাইপ করলে আমরা সেখানে ট্যালি প্রাইম সলিউশনস বা ট্যালি সলিউশনস বলে একটা সাইট পাবো। সেখানে আমরা যদি ঢুকি তো তার ভেতর একটা জিনিস থাকে যে ট্যালি প্রাইম। তো এখানে ট্যালি প্রাইমের ঠিক নিচে আমরা এখান থেকে টেক ফ্রি ট্রায়াল এক্সপিরিয়েন্স সিম্পল অ্যান্ড ফাস্টার ওয়ে টু ওয়ার্কিং, তো টেক ফ্রি ট্রায়াল বলতে আমি এখানে ক্লিক করতে পারি এবং একটা ফ্রি ট্রায়াল আমি পেতে পারি, সেটা 7 ডেজের লাইসেন্স দিয়ে। তো আমি বলবো বেটার শুধু ডাউনলোডটা করে নেওয়াই ভালো, যে ট্যালির সফটওয়্যারটা ডাউনলোড করে নাও এবং এডুকেশনাল মোডে ইউজ করো। যদি যে তোমাদের লাইসেন্সের আমি এখান থেকে বলতে পারি না যে লাইসেন্স তোমরা ইনস্টল করো, তো ডাউনলোডসে অপশানে চলে যাবে। ডাউনলোডস অপশানে গেলে তুমি এখানে ট্যালি প্রাইম যেটা জাস্ট রিলিজ প্রিভিউ যেটা 2.1 সেটা পেয়ে যাবে। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করবে। তো ডেস্কটপে আমি ডাউনলোড করছি, আমার ডাউনলোড অলরেডি হয়ে গেছে। 42 MB ফাইলের সাইজটা আছে setup.exe। তো আমি চট করে আমার এই সেটআপ ফাইলের কাছে চলে আসবো এবং সেটআপ ফাইলে জাস্ট ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে একটা সিকিউরিটি পপ আপ ওপেন হবে, যেটা আমার কাছে পারমিশন চাইবে যে এটা এই সিস্টেমে এই ইউজারে করা হবে কি না হবে না। তো আমি এটার পারমিশন দেবো ইয়েস, এবং আমি এখানে কনফিগার মোর অ্যাকশনস আপডেট এই তিনটে জিনিস রয়েছে। তো এখানে বলেছে যে আপডেট ট্যালি ERP 9 টু ট্যালি প্রাইম 1 2.1 আমার দরকার নেই। তো আমি কনফিগার যাব না, আমি এখানে আমার অলরেডি ট্যালি ERP 9 ইনস্টল আছে যার কারণে এটা বলছে। তো মোর অ্যাকশানে গিয়ে আপডেট আনইনস্টল, এখানে বলছে রিমুভ অ্যাপ্লিকেশন ফ্রম কম্পিউটার, আপডেট দি অ্যাপ্লিকেশনস টু ট্যালি প্রাইম 2.1 রিলিজ। তো যেহেতু ট্যালি ERP 9টা আমার এখানে ইনস্টল রয়েছে, ওই জন্য ট্যালি ERP 9টাকে আমি আগে কম্পিউটার থেকে আনইনস্টল করে নিচ্ছি। তো আনইনস্টল করে দিলে দেখতে পারবো যে ট্যালি ERP 9টা আমার যেহেতু দরকার লাগে না, আমি একদম এটাকে আনইনস্টল করে দেবো। তার জন্য আমি কিছুক্ষণের জন্য অ্যাপ্লিকেশনটা ক্লোজ রাখছি, যেহেতু আমার ট্যালি অনেকেরই থাকে পুরনো ভার্সন আছে, সেক্ষেত্রে এই অপশানটাই দেবে। আমি সেটআপ ম্যানেজার থেকে বেরিয়ে গেলাম। আমি ট্যালি যদি আমার মেশিনে এক্সিস্টিং কিছু থাকে সেটাকে খুঁজে নিয়ে সেটাকে আগে আমি আনইনস্টল করে দেবো, যাতে আমার সিস্টেমটা ইনস্টল স্মুথলি হয়। তো এটাকে আনইনস্টল করে দিচ্ছি আমি, আনইনস্টল টু কন্টিনিউ, হ্যাজ বিন আনইনস্টল ফ্রম ইউর কম্পিউটার ফিনিশ। তো এক্ষেত্রে আমি আনইনস্টল করে নিয়েছি। এবার আমি ডবল ক্লিক করছি, ইয়েস দিচ্ছি, এবং ফ্রম দিস পেজ এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম কম্প্যাটিবিলিটি অ্যাসিস্ট্যান্ট আনইনস্টল ইউজিং রিকমেন্ডেড সেটিংস, এরকম জিনিস দিচ্ছে। তো আমি এখানে কি বলছে যে আপডেট ট্যালি ERP 9 টু ট্যালি, ওকে। সো যদি এখনও পর্যন্ত সেটা চায় তো আপডেট করে দেবো, আদারওয়াইজ এটা নতুন একটা আসবে। ব্যাস এইটুকুনি, যে এইটুকুনি তুমি করলেই তোমার যে সিস্টেমে যদি কোনো ট্যালি থেকে থাকে তাহলে, আদারওয়াইজ এখানে ইনস্টল বলে একটা অপশান আসবে, সেই ইনস্টল অপশান থেকে তোমরা ইজিলি ট্যালিকে ইনস্টল করে নিতে পারবে। স্টার্ট ট্যালি প্রাইম যদি আমি করি, আমার ট্যালিটা এখানে ওপেন হয়ে যাবে এবং আর কোনো কিছু চেঞ্জেস আমার এখানে করতে লাগে না। এবার যেভাবে আমরা ট্যালিকে জাস্ট কাজ করি বা যেভাবে ওপেন করি সেভাবেই আমরা এখানে কাজটা করবোই। আর কন্টিনিউ টু এডুকেশনাল মোড করবো, যেহেতু আমরা EDU মোডে কাজ করছি, আমাদের এখানে কোনো লাইসেন্স বা এগুলো নেই। তো এখানে বলছে মাইগ্রেট কোম্পানি টেস্ট কোম্পানি, যে মাইগ্রেশন মেক দি কোম্পানি ডেটা কম্পেটেবল উইথ দিস রিলিজ। আগের যে ট্যালি ERP 9 ছিল তার কিছু ডেটা পড়েছিল টেস্ট কোম্পানিগুলো, সেটা মাইগ্রেট করতে বলছে। কারণ আমি ট্যালি এর আগে আমার
আমার পাথ ছিল একটা, যদি পাথ না থাকে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি পাথ থেকে থাকে তাহলে এই ফার্স্ট যে প্রসিডিওর এই অবধি আমি যেটা দেখালাম, তো সেইটা আমাকে দেখাচ্ছে টেস্ট কোম্পানি যেটা আমার আগে ক্রিয়েট করা ছিল সেটাকে আমার মাইগ্রেট করিয়ে দিয়েছে। এবার আমি আরেকটা প্রসিডিওর দেখাবো যেখানে একদম কি করে সেটা যদি তোমার মেশিনে প্রথম তুমি ইনস্টল করছো ট্যালি, তো সেখানে কি করে ট্যালি ইনস্টল করবে। এই প্রথম প্রসেসটা হচ্ছে তাদের জন্য যাদের মেশিনে অলরেডি ট্যালি ছিল। তো এবার আমি যেটা করতে চাইছি যে ট্যালি যাদের নেই, যাদের সিস্টেমে ট্যালি ছিল না, তারা কি করে ট্যালিটাকে ইনস্টল করবে, সেই যে প্রসিডিওরটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আগে আমি আনইনস্টল করে দিচ্ছি আমার সিস্টেম থেকে ট্যালিটাকে, যেটা এইমাত্র আমি মডিফাই করলাম বা ইনস্টল করলাম, সেটাকে আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি। তো ট্যালি প্রাইম আনইনস্টল, রাইট ক্লিক আনইনস্টল চেঞ্জেস, ইয়েস। তো আমি বলছি uninstallation success of some files are still present in the application path program file tally arbiter. Do you want to open the application path in file explorer? Yes. তো আমি এটাকে প্রোগ্রাম ফাইলসে ট্যালি আরপি 9 বলে যেটা ফাইলটা আছে সেটাকে আমি রাইট ক্লিক করলাম এবং আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তাতে কি হলো, যেহেতু এটা খোলা আছে সেহেতু আমাকে একটা অপশন দিচ্ছে। তো আমি এখানে কি করছি, আনইনস্টল সাকসেসফুল, এটা ক্লোজ করে দিচ্ছি, ইয়েস। সেটা ম্যানেজার থেকে বেরিয়ে গেলাম, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, ট্যালি যে প্রাইম বলে যে আমার ফোল্ডারটা ছিল সেটা অলরেডি ডিলিটেড। ঠিক আছে, তো ট্যালি ফাইল প্রাইম বলে আমার আর এখানে কোনো ফোল্ডার এক্সিস্ট করছে না। এই যে সি প্রোগ্রাম ট্যালি রেফার্স দ্য অ্যালোকেশন দ্যাট ইজ আনএভেলেবেল। তো এখান থেকে আমি আনইনস্টল করে দিলাম। আদারওয়াইজ তোমরা এক কাজ করতে পারো, তোমরা ভেতর থেকেও আনইনস্টল করে দিতে পারো, যেখানে কম্পিউটারে গিয়ে প্রোগ্রাম ফাইলস থেকে সেখান থেকেও তোমরা আনইনস্টল করে দিতে পারো। এটা তাদের জন্য যেখানে আগের ট্যালি থাকবে, যাদের ট্যালি এর আগে কোনোদিন করোনি বা নেই তাদের ক্ষেত্রে এগুলো আর করার দরকার নেই। তাদের অটোমেটিক্যালি প্রথমে এই সেট আপে আসবে, সেট আপে ডবল ক্লিক করবে, ইয়েস করবে, এবং সেট আপ যে ইয়েস করবে যাদের মেশিনে কোনোদিন ট্যালি ছিল না তাদের এই ইনস্টল অপশানটা দেবে। ঠিক আছে, কারেন্টলি এই ইনস্টল অপশানটা দেবে, ইনস্টল করবে, তুমি জাস্ট নিজে নিজেই ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি, আর কোনো স্টেপই তোমাকে করতে হবে না। এবং ইনস্টল হয়ে যাওয়ার পর স্টার্ট ট্যালি প্রাইম করবে, স্টার্ট ট্যালি প্রাইম অন হয়ে যাবে এবং ট্যালি ওর তার পাথওয়েও নিজে ক্রিয়েট করে নেবে। দেখা যাক এটা অন হোক। তো এখানে আমি অ্যাকসেপ্ট, এটাকে সবাই প্রাইভেট নেটওয়ার্কস দিয়ে অ্যালাউ অ্যাক্সেস করে দেবে যাতে তোমার ট্যালিটা স্মুথলি চলে। আর এটা অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাকসেপ্ট করে নিলে তোমার ট্যালিটা স্টার্ট হয়ে যাবে। টাইপ আর ট্যালি এডুকেশনস এটা করে দিলে এবং তোমার এই কাজটা শুরু হয়ে গেল। তো একদমই ইজি ইনস্টলেশন প্রসেস, কঠিন কিছু নয়। তো আমি আশা করব তোমরা এই যে লিঙ্ক, যে প্রসেসটা আমি তোমাদের বললাম এটা ফলো করে ইজিলি ট্যালি তোমাদের মেশিনে ইনস্টল করতে পারবে। আর এর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা মানে যেখান থেকে তোমরা ট্যালি সফটওয়্যার ডাউনলোড করবে সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখো, তোমরা আশা করি তোমরা সবাই ভালো করে ট্যালি ইনস্টল করতে পারবে এবং তাতে আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ অল।